বাজারে বিভিন্ন গ্রেডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়। আমরা আসলে বেশিরভাগ বাইকার বুঝি না যে আসলে ইঞ্জিন অয়েলের গ্রেড আসলে কি। যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করা দরকার হয় সার্ভিস সেন্টারে গিয়ে বলি ভাই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দেন। এখন ওই মেকানিক তার অভিজ্ঞতা থেকে একটা ইঞ্জিন অয়েল আপনাকে চেঞ্জ করে দেয়, কিন্তু আপনার বাইকের জন্য আসলে কোনটা পারফেক্ট এটা আপনি বোঝেন না, বা আমরা বেশিরভাগ বাইকার আসলে বুঝি না। ইঞ্জিন অয়েলের গ্রেডটা আসলে কি দেখবেন, ইঞ্জিন অয়েলের প্যাকেটের গায়ে দুইটা সংখ্যা লেখা থাকে, একটা হচ্ছে 10W40 অথবা 20W50 অথবা 10W30, এরকম বিভিন্ন গ্রেড লেখা থাকে। এখন এই দুইটা সংখ্যার অর্থ হচ্ছে দুই রকমের। একটা 10W, এই সংখ্যাটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে ডাব্লিউতে বোঝানো হয় উইন্টার, অর্থাৎ ইঞ্জিন ঠান্ডা অবস্থায় আপনার ইঞ্জিন অয়েলটা কতটুকু পাতলা থাকবে। এখন দুইটাকে যদি আমি কম্পেয়ার করি 10W ভার্সেস 20W, কোনটা বেশি পাতলা থাকবে? 10Wটা বেশি পাতলা থাকবে 20Wর তুলনায়। এখন ইঞ্জিন অয়েল পাতলা থাকলে যেটা হয় যে ইঞ্জিন অয়েলটা পুরো বাইকের ইঞ্জিনের সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়, ফলে ইঞ্জিনটা ভালো থাকে। আর তার ডান পাশে দেখবেন যে আরেকটা সংখ্যা থাকে 4T, অর্থাৎ এটা গরমের সময় উষ্ণ অবস্থায় এটা ভিসকোসিটি কতটুকু ধরে রাখতে পারবে, মানে ঘনত্ব কতটুকু ধরে রাখতে পারবে। 4T ভার্সেস ধরেন যে 40 এবং 50, কোনটার বেশি ঘনত্ব হবে? সংখ্যা যত বাড়বে আপনার ঘনত্বর পরিমাণ তত বাড়বে। এখন 40 থেকে 50 বেশি ঘনত্ব, 30 থেকে 40 বেশি ঘন থাকবে গরমের সময়। এখন যখন ইঞ্জিন আপনার গরম অবস্থায় থাকবে, ইঞ্জিন অয়েলটা যত ঘনত্বটাকে ধরে রাখবে আপনার ইঞ্জিনকে তত সুরক্ষা দিবে। এই জন্য আমাদের বাংলাদেশের বেশিরভাগ বাইকারে আমরা যে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করি বাইকের মধ্যে সেটা হচ্ছে 10W40। বাংলাদেশে বেশিরভাগ বাইকের 100 থেকে 150 সিসির মধ্যে, এবং আবহাওয়ার তুলনায় যদি আমরা চিন্তা করি 10W40 ইঞ্জিন অয়েলটাই বেশি ব্যবহার করা হয়। তারপরেও ইঞ্জিনের মডেল ভেদে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ইঞ্জিন অয়েল রিকমেন্ড করে। তো এক্ষেত্রে আপনার বাইকের মডেল কি এটা কমেন্টে জানান, আমি আপনাকে বলে দেব আপনার জন্য কোন ইঞ্জিন অয়েলটা বেটার।